প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা, আমার ইউটিউব ও ফেসবুক চ্যানেলটি যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং সকলের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমার এই পেজটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন দয়া করে, এবং কমেন্ট, লাইক, শেয়ার, ভিডিও দেখে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনি দেখবেন এবং অন্যকে দেখার জন্য সহায়তা করবেন। আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে প্রত্যেক দিনই একটি নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আপনারা আমার এই ইউটিউব ও ফেসবুক পেজ দেখতেছেন, সেই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যে বিগত আজ থেকে 30-40 বছর পূর্বে আমরা ছোটবেলায় শুনতাম যে জীবন শর্ত দলিল হয়তো। এই জীবন শর্ত দলিল কি, এবং হেবার ঘোষণা দলিল, এবং অন্য ধর্মের জন্য দানের ঘোষণা দলিল কি, এ বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি জমি ও ল্যান্ড সম্পর্কে, জমি রেজিস্ট্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় সবসময়, প্রতিনিয়ত। আমার এই ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখলে আপনাদের ন্যূনতম জমি রেজিস্ট্রিকরণ, ভূমি সংক্রান্ত সকল বিষয়ে ন্যূনতম প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। এবং আপনার সম্পত্তিতে কিছু ঝামেলা সবসময় হয়েই থাকে, এই ঝামেলাগুলো আপনি নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। আমি প্রথমে যে কন্টেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রথম জীবন শর্ত দলিল। এই দলিলটি দাতা গ্রহীতাকে জীবিত থাকা অবস্থাকালীন জমিটি দলিল করে রেজিস্ট্রি করে দিতেন, কিন্তু এই গ্রহীতা যতদিন জীবিত থাকত উক্ত সম্পত্তি ভোগ দখল করে খেয়ে মরে যেতে উক্ত সম্পত্তিটি গ্রহীতা জীবিত থাকা অবস্থায় মালিক হতেন। মৃত্যুবরণ করার পর উক্ত সম্পত্তিটি দাতার বরাবরে আপনা আপনি চলে যেত। একে বলে জীবন শর্ত। এবং অনেকগুলো শর্ত সেখানে জুড়ে দিত দাতা, যার জন্য উক্ত সম্পত্তি নিয়ে আমাদের বাংলাদেশে অনেক মামলা মোকদ্দমা, ঝগড়া বিবাদ এবং নিজেদের মধ্যে অনেক সময় কলহ সৃষ্টি হয়, যার কারণে 2005 সালের শেষের দিকে যখন বিএনপি সরকার ক্ষমতা ছিল, সেই সময়ে আইনমন্ত্রী উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করে বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে উপনীত হন যে জীবন শর্ত দলিলটি
জাতীয় সংসদে বাতিল করে এর পরিবর্তে হেবার ঘোষণা দলিল আইনটি পাশ করেন। এই মুহূর্তে বাংলাদেশে আর কোনো জীবন শর্ত দলিল রেজিস্ট্রি হয় না। শুধুমাত্র নিজেদের মধ্যে নিকটতম রক্তের মধ্যে মুসলিম কয়েকজন ব্যক্তির মধ্যে এই হেবার ঘোষণা দলিলটি রেজিস্ট্রি করার বিধান ও আইন রয়েছে। আপনারা এই কয়েকজনের মধ্যে হেবার ঘোষণা ইসলামিক শরীয়ত মোতাবেকে একজন ব্যক্তি কয়জনকে হেবার ঘোষণা দলিল করে দিতে পারবেন? আপনারা অনেকেই অবগত রয়েছেন এবং অনেকেই এ বিষয়ে অবগত নয় এবং জানার ইচ্ছা থাকলেও জীবনের অনেক সময় ক্লান্তিকালে এই সময়গুলোতে সমস্যার সম্মুখীন হতে পারেন। এই বিষয়ে আপনি নিকটস্থ জেলা বার সমিতির আইনজীবীদের মাধ্যমে এবং সদর উপজেলা দলিল লেখক সাব রেজিস্ট্রার অফিসের লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখকদের মাধ্যমে সরপন্ন হলে আপনাদের প্রাথমিক ধারণা ও বিস্তারিত দিতে পারবেন। আমি আজকে শুধুমাত্র প্রাথমিক ধারণা দিতে চাচ্ছি যে কতজনের মধ্যে এই হেবার ঘোষণা দলিলটি হয়। প্রথমত 1 নম্বর স্বামী স্ত্রী, 2 নম্বর ভাই বোন, 3 নম্বর নানা লাতি নানি লাতনি, দাদা দাদা নাতি নাতনি, দাদি নাতি নাতনি, নানি নানি নাতি ও নাতনি। মুসলিমে নিকটবর্তী রক্তের সরাসরি সম্পর্ক যার মধ্যে রয়েছে, মুসলিমে এই কয় ব্যক্তির মধ্যে হেবার ঘোষণা দলিল রেজিস্ট্রি করার বিধান রয়েছে। এরপর আমাদের ইসলাম ধর্মের পর বিগত সরকার উক্ত দলিলটি অন্য ধর্ম অবলম্বীদের জন্য, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদের জন্য পরবর্তীতে আরেকটি সংশোধনীয় আইন সৃষ্টি করে বিল পাশ করে উক্ত হেবার ঘোষণা দলিলটি মুসলিম ধর্মের মানুষের সুবিধার মতো হিন্দুদের ও সনাতন ধর্মদের মধ্যে দানের ঘোষণা দলিল রেজিস্ট্রি করার আইন ও বিধান রয়েছে। একই পন্থায় আমাদের মুসলিম ধর্মে ও অন্যান্য ধর্মের মতো একই পন্থায় বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের আওতায় নিবন্ধন পরিদপ্তর আইনে হেবার ঘোষণা দলিল ও দানের ঘোষণা দলিল, এই 2 প্রকার দলিল রেজিস্ট্রি করা হয়। এতে কোনো প্রকার শর্ত জুড়ে দেওয়া যায় না। দাতা উক্ত সম্পত্তিতে কোনো প্রকার শর্ত অধিকার ত্যাগ করিয়া উক্ত হেবার ঘোষণাটি দলিল রেজিস্ট্রি করিয়া দেন, যার ফলশ্রুতিতে উক্ত সম্পত্তি গ্রহীতা নিজ নামে নামজারি, হেবা, হস্তান্তর, বিক্রয়, লং সম্পন্ন কার্য সম্পাদন করতে পারেন। উক্ত দলিলটি রেজিস্ট্রি হওয়া মাত্রই
গ্রহীতা পূর্ণাঙ্গ মালিক হয়ে যান, যার ফলশ্রুতিতে উক্ত দলিলটি কবলা সমতুল্য। উক্ত দলিলটি হেবার ঘোষণা ও দানের ঘোষণা। দলিলটি নিজেদের মধ্যে রক্তের সম্পর্কের মধ্যে বাংলাদেশ সরকার কবলা দলিল রেজিস্ট্রি করিতে অনেক টাকা সরকারকে দিতে হতো। এই দলিলটি আইন থাকার কারণে নিজেদের মধ্যে সরাসরি রক্তের সম্পর্কের মধ্যে অনেকগুলো জমি রেজিস্ট্রি করতে অতি সামান্য সরকারি ফিও দিয়ে আপনি উক্ত জমিটি রেজিস্ট্রি করতে পারেন সারা বাংলাদেশে। বাংলাদেশে যত রকম দলিল রয়েছে তার মধ্যে অন্যতম দানের ঘোষণা ও হেবার ঘোষণা। সারা বাংলাদেশে দলিল খরচ, সরকারি স্ট্যাম্প ফি একেবারেই কম। এক এক থানা অনুযায়ী এক এক রকম খরচ হয় না। সরকারি ফি, স্ট্যাম্প প্রত্যেকটা উপজেলা সদরেই সাব রেজিস্ট্রার অফিসেই একই খরচ। কিন্তু বাংলাদেশ দলিল লেখক গণকে বাংলাদেশ দলিল লেখক যারা লাইসেন্স প্রাপ্ত তাদেরকে সরকারি কোনো বেতন ভাতা না দেওয়ার কারণে উক্ত দলিলটি রেজিস্ট্রি করিতে দলিল লেখকের পারিশ্রমিক গ্রহণ করেন। আপনারা প্রত্যেকটা উপজেলাতে দলিল রেজিস্ট্রি করতে গেলে উক্ত পারিশ্রমিক দিয়ে, সরকারি ফি দিয়ে দলিল রেজিস্ট্রি করে নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা থাকবেন। এতে এই দলিল রেজিস্ট্রি করিতে আপনারা যে দিকগুলো দেখবেন, প্রধান দিক হলো মৌজা, নাম, জেল নম্বর, দলিলের শ্রেণী, দাগ নম্বর, খতিয়ান নম্বর, পরিমাণ, অংশ সহ এবং শহরটি এবং 15 নম্বর কলামে দেখবেন আপনার জমির প্লটটি ঠিক আছে কিনা, সেখানে দাগ সঠিক রয়েছে কিনা। আপনি দলিল রেজিস্ট্রি করার আগ মুহূর্ত উক্ত দলিলটি এক নজরে পড়িয়া শুনিয়া দেখিয়া দলিল লেখকগণকে রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রারের কাছে প্রেরণ করবেন। প্রত্যেকটি দলিল রেজিস্ট্রি করণের আগে গ্রহীতা ও দাতা উভয় পক্ষ উক্ত দলিলটি নির্দিষ্টভাবে পড়িয়া শুনিয়া রেজিস্ট্রি করবেন। এই বিষয়গুলো যদি না দেখেন, দলিল লেখকগণের কাছে অনেক মক্কেল থাকে, হয়তোবা ভুল হতে পারে। ভুল হলে গ্রহীতা ও দাতারই ক্ষতিগ্রস্ত। আপনি যদি নিজেই সাবধান হন এবং দলিল লেখককে সাবধান করে দেন যে ভাই আমার দলিলটি নির্ভুলভাবে লিখে দিন, যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। আমি এইরকম একটি দলিল দেখাতে চাচ্ছি, আমার নিজ হাতে লেখা হেবার ঘোষণা দলিল। এটি 2020 সালে রেজিস্ট্রি করা হয়েছিল। এই দলিলটি স্বামী স্ত্রীকে দিয়েছে। হেবার ঘোষণা আমার হাতে রয়েছে, দেখুন। এরকম দলিলে ছবি সম্বলিত হস্তক্ষেপ থাকবে, টিপ থাকবে। গ্রহীতার দাতার ক্ষেত্র এরকম যে
দাতার ক্ষেত্র এরকম ছবি থাকবে, সেখানে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে ছাপ থাকবে। এরকম দলিলটি দাগ, খতিয়ান এরকম তফসিল থাকবে। দলিলের আরো অংশ রয়েছে, অংশগুলোকে আপনি নির্দিষ্টভাবে দেখবেন উক্ত দলিলটি আপনার প্লট ঠিক আছে কিনা। এভাবে আপনি দলিল রেজিস্ট্রি করবেন এবং রেজিস্ট্রি করার পর সাব রেজিস্ট্রার কার্যালয়ে 52 ক ধারা মোতাবেক আপনি দলিল রেজিস্ট্রিকরণের পর রসিদ প্রেরণ করবেন। উক্ত রসিদ নিয়ে যত্ন সহকারে রেখে দিলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফি দিয়ে উক্ত দলিলটি মূল কপি তুলতে পারবেন। এরপর আপনি যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার। আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকবেন। উক্ত ভিডিওটি এবং উক্ত বিষয়ে দানের ঘোষণা ও হেবার ঘোষণা, দলিল ও জীবন সত্য দলিল সম্পর্কে আলোচনা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে উপস্থিত আমার এই ভিডিও ইউটিউব চ্যানেলটি দেখছেন ও শুনছেন সকলের দীর্ঘ আয়ু কামনা করে, সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।